2020 में लॉकडाउन के दौरान कानून तोड़ने के मामले में पूर्व सांसद अर्जुन सिंह नवदीप अदालत में पेश हुए। इस दौरान उन्होंने राज्य सरकार और पुलिस प्रशासन के खिलाफ जमकर गुस्सा निकाला। अर्जुन सिंह ने तृणमूल कांग्रेस के विधायक कांचन मलिक के बिल को लेकर भी तीखी टिप्पणी की है। उन्होंने कहा कि अगर जांच की जाए तो कई तृणमूल विधायकों के चश्मे का बिल 2 लाख रुपए तक का मिलेगा। इसके अलावा राज्य में पकड़े गए कई आतंकवादियों के मुद्दे को लेकर भी उन्होंने राज्य सरकार की कड़ी आलोचना की है। মাননীয় ফর্মার এমপি অর্জুন সিং আজকে অ্যাপিয়ার করেছিলেন লন্ডন কোর্ট জেএম ফার্স্ট ক্লাসে 188 আন্ডার ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ওনার এগেনস্টে সেকশন ইম্পোজ করা হয়েছিল। উনি সারেন্ডার করেছিলেন এবং আজকে এনলার্জ করেছে লন্ডন কোর্ট। কি কেসের জন্য একটু ডিটেইলস? লকডাউন মাস্ক মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে সেকশন 188 মাস্কের কারণে সেই কারণে কেসটা পেটি কেস লঞ্চ করা হয়েছিল। সেই কারণে উনি আজকে সারেন্ডার করেছিলেন, ওয়ারেন্ট হয়েছিল, সেটাতে সারেন্ডার করে বের পেয়েছেন। এটা কবে হয়েছিল, কবে কেস? 2020 সালে। আপনার নাম? আজকে এখানে বেল নিতে আসতে হয়। এটা নিয়ে 174টা মামলা আছে। পুরো বাংলায় ঘুরে ঘুরে কেসে কোর্টে যেতে হয়, বেল করাতে হয়। সেগুলো সরকারের কাছে আর কোনো কাজ নেই, একটাই কাজ আছে, যারা রাজনৈতিক বিরোধী আছে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে হেনস্থা করা। কি কেস ছিল? লকডাউনের কেসে আমরা একটা মিছিল করছিলাম, সেই কেসটা এখানে কেস দিলে তো একটা নোটিশ দেবে, সেটাও জানি না। আমরা ওয়ারেন্ট করে বসে আছি। অফিওয়ানের কোনো নোটিশ হয়নি? কোনো নোটিশ নেই। কোথায় হয়েছিল? নিশ্চয়ই এই কোর্টে জেরোডিকশনে কোথাও হয়েছিল। হ্যাঁ, হয়েছিল, সেটাও আমার মনে নেই। দাদা, রাজ্যে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, কি বলবেন? জঙ্গিদেরই তো জায়গা হয়ে গেছে এখন। তো এখানে ভালো মানুষের জায়গা থেকে বেশি জঙ্গিরা ঢুকে পড়েছে। বাংলাদেশের যারা ওখানে হিন্দু নিধন করছে তারা কায়দা করে আগে থেকে পশ্চিমবাংলায় জঙ্গিদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আর এখান থেকেই হাব হয়ে গেছে, এখান থেকে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি হচ্ছে। সেই ডকুমেন্ট নিয়ে তারা ভারতবর্ষে অন্য অন্য জায়গাও পৌঁছে যাচ্ছে। রোজই সব জায়গা একটা প্রায় ধরুন 1.5 থেকে 2 কোটি অনুপ্রবেশকারী যারা আছে, তার মধ্যে অনেকে জঙ্গি ঢুকে বসে আছে। বিএসএফ এর উপরে রাজ্য সরকার দায়টা পাচ্ছে যে বিএসএফ প্রপারলি দেখভাল করছে না। দেখুন, বিএসএফ যদি ধরুন 23 সালে প্রায় 1200-এর উপরে অনুপ্রবেশকারী ধরেছিল, তারপরে 1400-এর উপরে 24-এ ধরেছিল, কিন্তু ধরার পরে 15 দিন মধ্যে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ওরা তো আবার কোর্টে মামলা নিয়ে আসে না, কোর্টে রাজ্য সরকার মামলা নিয়ে আসে, তারা আবার এখানেই থেকে যাচ্ছে। মানে তাদের যে একটা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের যে এই ব্যাপার নিয়ে একটা সমন্বয় থাকা দরকার, সেটা নেই। এরা সবসময় মমতা ব্যানার্জিকে দেখবেন সবসময় বিএসএফের বিরুদ্ধে উনি গালাগালি করেন, বিএসএফ বিরুদ্ধে মামলা করে দেন। এতে বহু বিএসএফের অফিসাররা মানে ভয়ে অনেকটা থাকে কি আমরা এখানে 2 বছর ডিউটি করতে এসেছি, আমাদের একটা মামলা হবে, এই মামলাতে আমাকে আবার বারবার আসতে হবে। এইটা নিয়েও একটা সমস্যা আছে। কিন্তু যেখানে দেশের ব্যাপার আছে, রাষ্ট্রের ব্যাপার আছে, সেখানে একটা ছোট্ট সংকীর্ণ বিচার নিয়ে উনি যেভাবে করছেন, তাতে বলতে গেলে জেহাদিদের বাংলায় একটা মরুদ্যান। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, তাতে কেন্দ্রীয় সরকারের এই কুল অবস্থানটাকে আপনি সমর্থন করেন? না, আপনি হয়তো বুঝতে পারছেন কি এটা কুল অবস্থা আছে, কিন্তু যেভাবে সারা দেশের মধ্যে জঙ্গিদেরকে ধরা হচ্ছে, অনুপ্রবেশকারীদেরকে ধরা হচ্ছে, তারপরে যারা এদেরকে সমর্থন করছে, মোদিজি তো সরাসরি একদিনের মধ্যে অ্যাটাক করে দেবে না, এরকম তো হতে পারে না। কিন্তু যে একটা রাজনীতিক কূটনীতিকভাবে যে প্রেশার দেওয়ার কাজ, সেটা হচ্ছে। আর আগামী দিনও আমরা আশা করব, আমরা সবাই যারা পশ্চিমবাংলা বসবাস করি, যারা ভারতবর্ষে বসবাস করি, যারা হিন্দু সনাতনী হিন্দুদের উপরে যে অত্যাচার করছে বাংলাদেশের সরকার, ইউনিট সরকার, যাতে সঠিক তার জবাব দেওয়া যেতে পারে, তার ব্যবস্থা নিশ্চিতভাবে মোদিজি করবেন, এটা আমাদের বিশ্বাস। ডোনাল্ড ট্রাম্পের রাজ্যাভিষেক হওয়ার পর কি অবস্থার পরিবর্তন হতে পারে? আমি ঠিক এটা মনে করি না যে ডোনাল্ড ট্রাম্প আসলেই সব ঠিক করে দেবে, না আসলে ঠিক করবেন না। রাজ্যাভিষেক হবে, সেটা একটা আলাদা জিনিস, কিন্তু একটা
দেশের উপরে যে কোনোভাবে কোনো অ্যাকশন নিতে গেলে আপনাকে আশেপাশে যে বড় বড় দেশগুলো আছে তাদেরকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। করার জন্যে আমরাই এনাফ আছি। হ্যাঁ, এটা পাগলের মতন আলাপ করছিল কালকে, দেখলেন তো আপনারা, 4টে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে 50-100 সেনাবাহিনীকে নিয়ে মনে হচ্ছে মক ড্রিল করছে। দেখি মানে বাচ্চা ছেলে মতন কাজ করছে। ইউনুস সরকার ওই এইটা হয় না, কিছু কিছু দেখবেন বাচ্চারা যখন ঝগড়া করে তখন বলে মার খাচ্ছে, তাও বলে এবার মারও দেখে নেবো, এবার মারও দেখে নেবো। তো ওই ইউনুস সরকার। নদিয়াতে ধানতলা হাঁসখালি থানার পুলিশ বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে অ্যারেস্ট করেছে, দীর্ঘদিন ধরে অ্যারেস্ট করছে, 1 মাসের মধ্যে প্রায় 30টার উপরে অ্যারেস্ট করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশিরা তো বর্ডার পাস করে এসেছে, তাহলে বিএসএফ কেন ধরতে পারলো না? দেখুন, বিএসএফ যে দরকার আছে বর্ডারকে ফেন্সিং করা। এখানে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি জমি দেয়, এবার এই নানা রকম কথা উনি করেন না। বিএসএফের নামে সবসময় একটা অদ্ভুতভাবে একটা রাজ্যর একজন মুখ্যমন্ত্রী একটা সেন্ট্রাল ফোর্সের এগেনস্টে এইভাবে বলেন, এটা পৃথিবীতে কোথাও আপনি দেখতে পান। কিন্তু আমাদের যে ফেন্সিং দরকার আছে, প্রায় 600 কিলোমিটার ল্যান্ড আছে, প্রায় 300 কিলোমিটার মতো এখনও জলপথ আছে। 600 কিলোমিটারও উনি জায়গাটা দেন, এই জায়গা না দেওয়ার জন্যে আর তারপরে মোরালি তাদের এগেনস্টে কথা বলেন। তার এইটাতে যারা যে পক্ষকে উনি সাপোর্ট করছেন, যে জিহাদি সংগঠনগুলোকে সাপোর্ট করছেন, সব জায়গায় ওই মাদ্রাসা খুলে দিচ্ছে, যাদের কোনো তথ্য নেই তারা মাদ্রাসা খুলে বসে আছে, সেখানে জঙ্গি কার্যকলাপ করছে, সেটাকে উনি বাধা দেওয়া